বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের একটি জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি, সেটা হচ্ছে মুরগির বাচ্চার ভ্যাকসিন করা। এটা হচ্ছে আমি আজকে আসলাম, এটা হচ্ছে দ্বিতীয় ভ্যাকসিন। এর আগের ভ্যাকসিন আমি প্রথম ভ্যাকসিন করে ফেলেছি। তো আজকে দ্বিতীয় ভ্যাকসিনটা দেখাবো কিভাবে করতে হবে এবং কি কি জিনিস নিয়ে আসছি, সেই ভ্যাকসিনের জিনিসগুলো দেখাবো। সেটা হচ্ছে একটি সিরিঞ্জ লাগবে, এই হচ্ছে সিরিঞ্জ, আর এটা হচ্ছে যে ভ্যাকসিনের বোতল এখানে, আর বরফ দিয়ে রেখেছি, অলরেডি বরফ দিয়ে রেখেছি, কেননা এটার টেম্পারেচার খুবই ঠান্ডার মধ্যে রাখতে হয়। যদি ঠান্ডার মধ্যে না থাকে তাইলে এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন বলা হয় এটাকে। এই লাইভ ভ্যাকসিন এটা চোখে দিতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে চোখে দিতে হবে, এবং বড় মুরগির ক্ষেত্রে খাইয়ে দিতে হবে। লাইভ ভ্যাকসিন খাইয়ে দেয় বেশি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন আমরা ভ্যাকসিনটি কিভাবে করব সেই প্রক্রিয়াটা আপনাদের দেখাবো। তো এসে পড়লাম ভ্যাকসিন করার জন্য, তো আমি দেখাচ্ছি। এই যে উপরের যে সিলটা আছে, সিলটা খুলে নিলাম। এখন এটা পরে খুলে চলবে, এখন আমি পানি নিয়ে নিব। পানির পরিমাণটা কতটুকু আমি দেখাচ্ছি। এই সিরিঞ্জের এইটা হচ্ছে 300 ডোজের একটা ভ্যাকসিন। এটা 100 ডোজের ভ্যাকসিনও পাওয়া যায়। 100 ডোজের ভ্যাকসিনের সাথে 3 মিলি মেশাবেন, আর 300 ডোজের ভ্যাকসিনের সাথে 9 মিলি পানি মেশাতে হবে। সেই 9 মিলি এই যে সিরিঞ্জ দিয়ে মাপতে হবে। এটা হচ্ছে 5 ml সিরিঞ্জের 5 ml সিরিঞ্জ। এখানে একবার নিলাম 5 ml, এই যে নিয়ে নিলাম, আর আরেকবার নেব 4 ml, তাহলেই 9 ml হয়ে যাবে। এটা হচ্ছে 300 ডোজের ভ্যাকসিন। এই তো হয়ে গেল, 9 ml পানি এখানে আমি নিয়েছি 300 ডোজের ভ্যাকসিনের জন্য। এখন আমি ভ্যাকসিনের বোতলে 2 ml সিরিঞ্জে ভরে ভ্যাকসিনের বোতলে মিক্স করে নেব আগে, তারপরে 9 ml এর সাথে মিক্স করব। এখন এখান থেকে আমি 2 ml নেব। এই তো 2 ml পানি আমি এটা নিয়েছি। তো এখন এটা ভিতরে পুশ করে দিব। এই দেখতেন অটোমেটিক্যালি এটা টেনে নিতেছে, তার মানে ভ্যাকসিন 100% ওকে। এবং অনেক ক্ষেত্রে অনেক সময় নেয়ও না, বাট বেশিরভাগ ক্ষেত্রে নিবে। তো এটা আমি আলতো করে ঝাঁকিয়ে নিব, হালকা করে, খুব বেশি না। এভাবে আলতো করে ঝাঁকালে এটা মিক্স হয়ে যাবে। এই যে দেখছেন নীল কালারের, কাছে এনে দেখাও। এই যে এটা হচ্ছে এই ব্র্যান্ডের, এটা সরকারি না, এটা হচ্ছে কোম্পানির তৈরি করা। এই কোম্পানির গুলো আপনারা যে কোনো ফার্মেসি থেকে নিতে পারবেন। তো এটা আবার আমি সিরিঞ্জে ভরে নিব। ওকে, আমার এখন নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে 9 মিলি পানি, মোট টোটাল 9 মিলি পানি, এখন এটার মধ্যে মিশিয়ে দিব। এই যে দেখেন, এটা মিশিয়ে ফেললাম। তো এরপর কি করতে হবে, এই 9 মিলি পানিটা আমি এই ড্রপারের ভিতরে ভরে নেব। যেহেতু এটা ইনজেকশন না, একটা আছে কিল ভ্যাকসিন, ওটা বেশিরভাগ ইনজেকশন দিই আমরা। তো এটা ড্রপার হিসেবে বাচ্চাদের চোখে লাগাবো, আর বড় মুরগিদের খাইয়ে দিব। ড্রপ খাইয়ে দিব, 2 ফোঁটা করে ড্রপ খাইয়ে দেবো বড় মুরগিদের, আর বাচ্চাদের 1 ফোঁটা করে চোখে লাগাবো। তো এটার ভিতরে আমি ভরে নিব। এখন বাচ্চাগুলো বের করে নিব। এখানে 6টি বাচ্চা রাখা আছে, বাচ্চাগুলো দেখাও। এই 6টি বাচ্চা আমি ভ্যাকসিন করে দিব। বিসমিল্লাহ। এটা হচ্ছে লেয়ারের বাচ্চা, ধরো, এইভাবে ধরবা। ধরো শক্ত করে। এটা হচ্ছে ডান পাশ বাম পাশ। প্রথমবার ডান পাশে দেওয়া হয়েছে, আর এখন দেব বাম পাশের চোখে। এই চোখে পক্স উঠেছিল, সেটার চিকিৎসাও করেছি, আর এক ড্রপ করে আমি চোখে দিয়ে দিব। ওই দেখেন বন্ধুরা, এটা অটোমেটিক্যালি চোখ দিয়ে হয়ে গলা দিয়ে নেমে পেটে চলে যায়। এটা হচ্ছে সিস্টেম। আরেকটা, এভাবে রানীক্ষেতের ভ্যাকসিন করে দিবেন। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মুরগি প্রতি মাসে, বড় মুরগির ক্ষেত্রে 2 মাস পর পর ভ্যাকসিন করবেন, আর ছোট মুরগির ক্ষেত্রে 7 দিনে একটা, আবার 21 দিন পর আরেকটা।
এভাবেই ভ্যাকসিন করতে হয়। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।